আমাদের মনের সঙ্গে চলে, যেটা আমাদের আত্মা সাড়া দেয়, মানে যেটা আমরা ভেতরের একটা পাওয়ার দেখবেন সবাইকে বলে এটা কর না, সেটা যদি আমরা করি তখন সঙ্গে সঙ্গে দেখবেন 90% কেসে ওই কাজটা সাকসেস। পঞ্চম হচ্ছে প্রেম ভালোবাসা, পঞ্চম হচ্ছে ট্যালেন্ট। এইখানে আছে রাহু, মীন রাশিতে রাহু বসে আছে। রাহু কি করবে না, দ্ব্যর্থ একটা মরীচিকা সৃষ্টি করে। মীন রাশি 2024 সাল, এখানে শনিদেবেরও কৃপা পাবে, ভগবানেরও কৃপা আছে। যে দুঃখ দুর্দশা, দুঃখ হয়ে ভেঙে পড়বো না। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোটক 9 চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে কথা বলবো অক্টোবর মাস 2024 মীন রাশির জাতক জাতিকাদের কিরকম যাবে। আচ্ছা মুখার্জি দা, মীন রাশির জাতক জাতিকাদের কিরকম যেতে চলেছে অক্টোবর মাস 2024? নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই অ্যাস্ট্রোটক 9 চ্যানেলে। আজকে বলবো মীন রাশির বিষয়ে। মীন রাশির বলার আগে আমি একটা কথা বলবো, ভালো সময়ের জন্য যদি বসে থাকেন তাহলে সারা জীবন কম পড়ে যাবে। কারণ প্রতিদিনই ভালো সময়, প্রতিদিনই যদি পজিটিভ হওয়া যায় তাহলে কিন্তু প্রতিদিনই কেউ না কেউ জন্মাচ্ছেন। হ্যাঁ, সেই জায়গাটা যদি আমরা ভাবি কেউ না কেউ কিছু অ্যাচিভ করছেন, সেই জায়গায় যদি আমরা আমাদের নিয়ে যাই তাহলে কিন্তু প্রতিটা দিনের শুভ মুহূর্ত আছে। কিছু কিছু শুভ মুহূর্ত আছে, এই সময় এটা করা যায়, এই সময় এটা করা যায়। কারণ একটা দিনের একটা, যেমন একটা ছেলের বা একটা জাতক জাতিকার সবকিছু ভালো সবকিছু মন্দ হয় না। হ্যাঁ, ঠিক যেমন মীন রাশি, মীন রাশি হচ্ছে দ্ব্যর্থক রাশি। দ্ব্যর্থক রাশি মানে কি 50% ভালো 50% খারাপ, এটা নয়। দ্ব্যর্থক মানে হচ্ছে ডুয়েল নেচার। অনেক সময় কি হয়, অনেক সময় অনেকে ভাবে এটা করব, এটা বলবো, এটা কি করা উচিত হবে, এই যে একটা ছোট্ট প্রশ্ন এসে যায়, এখান থেকে কিন্তু অনেক সময় নেগেটিভ এসে যায়। মানে করব কি করব না, হবে কি হবে না, যাব হ্যাঁ, কি যাব না, হ্যাঁ, এটা করা যাবে না। না, যদি যাওয়ার কথা ভাবা হয় তাহলে একবারে চলে যেতেই হবে, বা করার কথা ভাবলে করে ফেলতেই হবে। একদম। সব সময় একটা কথা হচ্ছে কি, যেমন একটা কথা আছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এই যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ মানে আগে যখন এসেছি আমরা, কি হয়, যেটা আমাদের মনের সঙ্গে চলে, যেটা আমাদের আত্মা সাড়া দেয়, মানে যেটা আমরা ভেতরের একটা পাওয়ার দেখবেন সবাইকে বলে এটা কর না, সেটা যদি আমরা করি তখন সঙ্গে সঙ্গে দেখবেন 90% কেসে ওই কাজটা সাকসেস হয়। এটা দেখা যায়। দূর, না ভেবে বলে দিলাম। বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের মধ্যে ভালো লেগেছে, প্রপোজ করতে হবে, আজকেই বলবো জয় মা যা করে। তখন একটা উইল ফোর্স নিয়ে যদি প্রপোজ করে দেয়, অনেক সময় কিন্তু ভালো মতন তার জীবনটা অন্য দিকে টার্ন নেয়। কিন্তু অনেক সময় দেখা যায় কি, যে বলবো না বলবো না, একটু ওয়েট করি, একটুখানি কেউ একজন এসে গেল, হয় না, বলে নিয়ে চলে গেল, তার জীবনটা শুধু যা আমার হলো না। এই জায়গা মানে অনেক অনেক জায়গা থেকে কেন আমি এটা বলছি, প্রথমেই কেন এই প্রসঙ্গটা তুললাম, আজকে মীন রাশি, মীন রাশি নিয়ে আলোচনা হচ্ছে। মীন রাশির পঞ্চম ভাব হচ্ছে চন্দ্র, পঞ্চম হচ্ছে কি বিদ্যা, পঞ্চম হচ্ছে প্রেম ভালোবাসা, পঞ্চম হচ্ছে ট্যালেন্ট। এইখানে আছে রাহু, মীন রাশিতে রাহু বসে আছে। রাহু কি করবে না, দ্ব্যর্থ একটা মরীচিকা সৃষ্টি করবে। যার যতটা ট্যালেন্ট আছে দেখবেন একটা ভোঁতা ছুরি ঘষতে 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 কি হয়, ধারালো হয়ে যায়। ঠিক তেমনি আমার দ্বারা হবে না, আমি এটা ভাববো না, আমি এটা করব না, এটাই সবচেয়ে বড় ব্লান্ডার। এটা জানি, যেটুকু দিয়েছে, আমার যেটুকু দিয়েছে, দেখবেন অনেকের অনেক বড় বড় সেলিব্রিটি অনেক মাইনাস পয়েন্ট ছিল, সেই মাইনাস পয়েন্ট, হ্যাঁ, সেই মাইনাস পয়েন্টটা কিন্তু ওরা হাইলাইট করেনি। ওরা মাইনাসটাকে এমন ভাবে নিয়ে গেছে, সেটাও একটা তার প্লাস পয়েন্ট। অনেকে দেখা যায় ডাইভারজেন্স কুইন বা কনভার্জেন্স কুইন, অনেকে দেখা যায় চোখে দেখা, হ্যাঁ, চোখে মানে দৃষ্টিকোণটা, মানে কারোর দেখবেন একটু টেরা ভাবটা একটু বেশি বা একটু কম বা একটু ইয়ে, যেটা আমরা বলি লক্ষ্মী টেরা বা গজ টেরা, বা সেই জায়গায় মানে এই যে ব্যাপারটা দৃষ্টি, অনেকে আছে দেখবেন, আমরা জানি একজন খুব মানে কি বলবো আমাদের বড় অভিনেতা, তিনি এক নামেই বাংলা সিনেমা চেনে, আমি নাম বলছি না, তিনি ছিলেন তোতলা। তারপর তার কথা, তার গান, তার হাবভাব, সেই জিনিসটা সে ওভারকাম করেছে। মীন রাশি যদি একবার ভেবে নেয় যে আমি পারবো, ভগবান তাদের কৃপা করে। একটা ভগবানের অন্যরকম সাহায্য, অন্যরকম কৃপা, অন্যরকম দয়া, এটা মীন রাশির কাজ করে। কারণ মীন রাশি হচ্ছে দ্বাদশ। মেষ থেকে যদি আমরা ধরি, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই যে দ্বাদশটা রাশি, দ্বাদশটা হচ্ছে মীন রাশি। এই দ্বাদশ হচ্ছে মোক্ষ লাভ, দ্বাদশ ঘর কিন্তু মোক্ষ লাভ। মানে কি, একটা জায়গায় হচ্ছে কি, এই জায়গার একটা ভাইব্রেশন সে পাবে।
সুতরাং এখানে যদি বিদ্যা দিয়ে সে নিজে হ্যাঁ পারবই, প্রেম বিবাহ বা যেটা করছে সেটা উইল ফোর্স এবং ভগবানের বিশ্বাস, নিজের ওপর আত্মবিশ্বাস, সেই জায়গায় কিন্তু রাহুর এই মরীচিকা দেখানো এটা হেরে যায়। আমি বারবার একটা কথা বলি, যে আত্মবিশ্বাস আমাদের কিন্তু 11th আওয়ারে যখন আমাদের কোনো পেশেন্ট হসপিটালাইজ হয়, যখন ডাক্তার এসে বলে যে আর কিছু করার নেই ভগবানকে ডাকুন, সেই সময় কিন্তু আমাদের মনের একটা ভাইব্রেশন একটা আসে। সেই সময় কিন্তু আমরা পাগল হয়ে যাই। আজ তোমার পরীক্ষা ভগবান। হ্যাঁ, সেই সেই সময়ের প্রেয়ারটা যেটা হ্যাঁ, হয় একদম সেই উইল ফোর্সটা, সেই জিলটা, সেই পজিটিভিটিটা যদি নিয়ে আসে যেকোনো রাশি, এই শুধু মীন রাশি বলে নয়, কিন্তু মীন রাশির কি এই যেহেতু বৃহস্পতির ঘর, বৃহস্পতি 3 নম্বর রাশিতে আছে, আজকে বৃষ রাশিতে আছে, তাহলে দ্বিতীয়ের দ্বিতীয়, আমি এইটা করবই, আমি এটা করবই। আরে সেটা যদি না, আজকে যেমন ধরুন কেউ যদি পাশ করবার ইচ্ছে করে পড়ে ফেল করে যাবে, কেউ যদি স্টার পাওয়ার ইচ্ছায় পড়ে টার্গেটে পড়ে সে পাবে ফার্স্ট ডিভিশন। মানে সবসময় যেটা অ্যাচিভ করব তার থেকে হায়ার এক্সপেকটেশন রেখে হায়ার হ্যাঁ এক্সপেকটেশন অ্যাচিভ করার জন্য খাটতে হবে। হ্যাঁ, এইটা খাটলে তাহলে কি হবে, তুমি পেলে তোমার ওই খিদেটা নিয়ে যেতে হবে। মানে টার্গেট বড় রাখতে হবে একদম এবং সেই বড় টার্গেটের জন্য এফোর্ট করতে হবে। একদম। আর সেই জায়গা থেকে আজকের মীন রাশি 2024 সাল, এখানে শনিদেবেরও কৃপা পাবে, ভগবানেরও কৃপা আছে। যে দুঃখ দুর্দশা, দুঃখ হয়ে ভেঙে পড়বো না। চলার পথে নুড়ি পাথর প্রচুর পাওয়া যায়, সেই নুড়ি পাথরকে ভয় করলে হবে না। আমাকে মানে এই রোলিং স্টোন গ্যাদার্স নো মস একটা কথাই আছে, যে চাকা ঘোরে সেই চাকায় শ্যাওলা পড়ে না। হুম। তার মানে সব সময় নিজেকে ঘোরাতে হবে। আজকে আমার কাছে টাকা নেই, টাকা যেটুকু আছে সেটাই আমার কাছে, মানে নিজের কাছে 1 টাকা, অন্যের কাছে লাখ টাকার সমান। এইটা ভেবে যদি এগোয়, মীন রাশি কিন্তু 2024 যে কটা দিন সময় আছে দারুণ যাবে। আচ্ছা, অর্থনৈতিক বা ইসের ব্যাপারগুলো, বিজনেসের ব্যাপারগুলো যদি একটু বলেন তাহলে। আজকে সপ্তমে কি হয় যে অর্থনৈতিক দিকটা তো আমি বললামই, যে অর্থ জায়গাটা যেটা আসছে সেটাকে ভেবে একটা বড় অ্যামাউন্ট ধরুন আজকের দেখবেন অনেক সময় কি হয়, অনেকে বলে আমার যেটুকু আছে মাটির চাল খড়ের চাল, সেই বলতো না অ্যাসবেস্টসের চাল, আমার মানে কুঁড়ে ঘরই খাসা, অনেক বড় ঘরের থেকে ওই কুঁড়ে ঘরই খাসা। সেই কুঁড়ে ঘরকেও যদি আমরা নারিশ করি, যেমন একটা বীজ আমরা যদি জল দিয়ে নারিশ করি, আস্তে আস্তে সেটা বট গাছ হলো, সেটা আমায় ছায়া দেবে। আমি ওই বীজকে যদি অবহেলা করি, দেখ কুঁড়ে ঘর, ওর বড় ঘর, আমার এই কটা টাকা, ওর এতগুলো টাকা, আমার গাড়ি নেই, ওর গাড়ি আছে, সঙ্গে সঙ্গে দেখবেন যেটা কিন্তু আছে সেটাও সেটাও ডাউন আপনাকে হয়ে যাবে। অপমান করবে, সে অপমানিত হবে। আচ্ছা, এটা কিন্তু সবার মধ্যে আছে, যেমন একটা গাছেরও প্রাণ আছে, একটা গাড়িরও প্রাণ আছে। নিউটন মানে আমরা বলি যে হ্যাঁ প্রাণ নেই, কিন্তু গাড়িটা তো টেনে নিয়ে যাচ্ছে, গাড়িটাতে মানে ইঞ্জিন আছে, ওইভাবে তাকে ওইভাবে রেসপেক্ট হ্যাঁ, দিতে হবে। প্রতিটা জিনিসের রেসপেক্ট দিন। মানে প্রাণ থাক বা না থাক প্রত্যেকটা জিনিসকে রেসপেক্ট করলে হ্যাঁ, সেই পজিটিভ তোমাকে তো ভাইব্রেশনটা। ছাওয়া দিচ্ছে, তোমাকে তো বয়ে নিয়ে যাচ্ছে সে, তোমাকে তো দায়িত্ব সে পালন করছে। তাহলে আজকে সেই জায়গায় যেটুকু আছে, এবার এই যে ব্যবসা ক্ষেত্র দেখবেন, আমি কি পারবো, কারণ কি সপ্তমে কেতু আছে, গ্রহ গ্রহর কাজ করবে, হাত হাতের কাজ করে, কিন্তু এই হাতই খাওয়ায় আবার এই হাতই খুন করায়। সেটা মেন্টালিটির ওপর নির্ভর করে, যে মানুষ করছে তার মেন্টালিটির ওপর নির্ভর করে, তার প্রারব্ধ কর্মের ওপর নির্ভর করে। আমি প্রতিদিন যদি এইভাবে তাকে বলি যে হ্যাঁ তুমি কেমন আছো, ভালো আছো, আমি ভালো আছি, তুমি আমায় কৃপা করো, দয়া করো, আমার সঙ্গে থাকো, এই 2 মিনিট বলবো, তাহলে এই হাতের দায়িত্ব কার? ভগবানের। এই হাতকে চালনা করবে কে? ভগবান। তাহলে এই হাত দিয়ে খুন বা এই হাত দিয়ে নেগেটিভিটি হতেই পারে না। সেই জায়গা থেকে সপ্তমে আছে রবি বুধ কেতু। রবি কেতু এই যে গ্রহণ দোষ বা এই সপ্তমে কেতু থাকলে কি হয়, গুপ্ত শত্রু হয়, বিজনেসটা গুপ্তভাবে আটকে যাচ্ছে। ভেঙে পড়বেন না, ভেঙে পড়ার জন্য জীবন নয়। 2 दिन की जिंदगी है, খাও পিও ऐश করো আর মজা করো। এই জায়গাটা আপনারা এনজয় করুন যে হ্যাঁ কেন হয়েছে, কি কারণে হয়েছে, এই কারণটা কি করলে সলভ হবে। জ্যোতিষ এই জায়গাটায় কাজ করে, আমার এইটা হয়েছে, আপনি বুঝেছেন, আপনি দেখেছেন, এবার কি করলে সলভ হবে, সলভ কি হবে আদৌ, কারণ সবকিছু সলভ হয় না, তাহলে কোনো মানুষ মারা যেত না। আজকে ডাক্তারের মানে প্রথম শেষ কথা, ডক্টর বিধানচন্দ্র রায়, যিনি স্বয়ং ভগবান, তিনিও মারা যেতেন না। একদিন যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। সেই জায়গায়ও যদি আমি একটা যেটা ধরি, যেটা মানে একটা কানেকশন আছে, সেখানে একটা ব্যাপার থাকে কি, এই যে কেন হচ্ছে, বাস্তুর কোন জায়গাটা আমার প্রবলেম, প্রতিটা ঘরের প্রতিটা রাশির এক একটা দিক নির্ণয় করে।
তাহলে আমার তো এতদিন ভালো চলছিল, এখন খারাপ চলছে। কেন চলছে, কি কারণে চলছে, কি কি প্রবলেম, কারণটাকে ফাইন্ড আউট করতে ব্যাস হবে, সেটা ব্যাস। আমার জ্বর চাকরির হচ্ছে, ক্ষেত্রে কেন হচ্ছে, আমার এই ভাইরাসটাকে মারতে হবে। ভাইরাসটা কি মরবে, কি করলে মরবে, একদম স্পেসিফিক। আর চাকরির ক্ষেত্রেও মোটামুটি একই ব্যাপার, যে লেগে থাকতে হবে। হ্যাঁ, আর দশমপতি বৃহস্পতি, বৃহস্পতি তৃতীয় ঘরে আছে, চাকরি আসবে, অনেক কিছু ম্যাচিওর করবে, অনেক লোক চিনতে পারবেন, কারণ মীন রাশি 7.5 চলছে। আমি 7.5 আর ঢাইয়া নিয়ে পরে আলোচনা করব। কিচ্ছু ভয়ের কিছু নেই এখানে, শুধু মানুষকে চেনা, জগৎকে চেনা, পরিবেশ পরিস্থিতিকে চেনা এবং নিজেকে জানা কতটা নিজে পারেন। কারণ আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড অ্যান্ড কনসিডার টু বি দ্য বেস্ট ফ্রেন্ড। মানে অসময়ের বন্ধুই আসল বন্ধু, যেটা হচ্ছে নিজেই নিজের বন্ধু। এবং সবাইয়ের যিনি বন্ধু, তিনি হচ্ছেন জগৎ বন্ধু। তিনি সেই নারায়ণ বলুন, মহাদেব বলুন, মা কালী বলুন, ঠাকুর যে বলুন, যার যে যার উপাসনা রূপে করে থাকে। দেখে। শরীর স্বাস্থ্য কিরকম যেতে পারে? শরীর স্বাস্থ্য একটা ডিপ্রেশন চলবে, কারণ যেহেতু রাহু আছে, মনের দিক দিয়ে রাহু আছে, একটা নেগেটিভিটি সবসময়, এই একটা মেন্টাল প্রেশার নিতে নিতে যেটা হয়, একটা স্ট্রেস হবে। কিন্তু এই জায়গায় যেটা করবেন, কিচ্ছু না, সকালবেলা আপনারা একটা কাজ করবেন, খালি পেটে বেশি করে অন্তত 2 গ্লাস জল খাবেন। জল খাবেন যত, মীন রাশি জলরাশি। আচ্ছা, এই নিয়ে পার্টিকুলার কি কি রাশি, কি কি এগুলো সেটা পরে আমরা আলোচনা আলোচনা করব, করবো পরের পরে। ভিডিও দেখা যাবে। তা সেই জায়গা থেকে কি হবে না, জল খান বেশি করে। তাহলে জলরাশি, জল যত হবে না, জল হচ্ছে একটা মানে প্রপোর্শন দেয়। হ্যাঁ, রাহু মরীচিকা দেবে, মঙ্গল ভালো জায়গায় নেই, মাথা গরম করাবে, ব্লাড সার্কুলেশন গরম করাবে। সেখানে জলটা কি হবে, ওই গরমটা নাবিয়ে দেবে। যত শরীরে জল আর আগুন ব্যালেন্সে থাকবে, তত মাথা ঠান্ডা থাকবে, তত শরীর ঠান্ডা থাকে, তত প্রেশার ঠিক থাকবে। আচ্ছা। আর মন ঠান্ডা শরীর ঠান্ডা দিয়ে মনে পড়লো, যারা মনের রিলেশনে রয়েছে, মানে যে কোনো রিলেশন হতে পারে, বৈবাহিক বা প্রেমের, বা যারা প্রেম করবে ভাবছেন, পুজোর মাস আসছে, তাদের জন্য কিরকম কি, যদি একটু ছোট করে কিছু বলেন? যারা এইসব রিলেশনশিপ কিরকম যাবে? রিলেশনে এগিয়ে যাচ্ছেন বা এগোতে চাইছেন, তারা একটা কাজ করবেন। যাদের সঙ্গেই কথা বলতে যান, মুখে একটা হর্তুকি রাখবেন। একটা গোটা রাখতে হবে না। হর্তুকির একটুখানি কেটে নেবেন, একটা ছাল একটু টুকরো বা কিছু? কেটে নেবেন। সেটা কষে রাখবেন, চিবিয়ে খাবেন না। তারপর দেখবেন আপনার মানে কি সুন্দর যখন কথা বলছেন, মানে অন্যজন যখন কথা বলছেন তখন চিবোবেন আপনি। অন্যজন অপোজিট যখন কথা বলছে, আচ্ছা, তখন সে জাতিকা হোক বা জাতক হোক, তখন চিবোবেন। তারপর আপনার কথা যখন বলবেন, তখন ওটা কষে রেখে দেবেন। এটা টেকনিক। আচ্ছা। ধরুন আপনার মুখে আছে, আমি কথা বলছি, আপনি তখন চিবোচ্ছেন। আমি কি বলবো? হ্যাঁ, এবার ওরম ভাবে না, কারণ ওরম ভাবে চেবালে আবার সে বুঝতে পারবে। আস্তে করে মানে টেকনিক্যাল, একটুখানি হ্যাঁ, দাঁতে কামড় দিয়ে থাকতে হবে আর কি, ট্যাক্টফুলি ওই রসটা নিতে হবে। অ্যাটেনশনটা ওখানে। মানে কামড়টা দিয়ে হ্যাঁ, রাখতে হবে এরকম। তারপর আবার যখন আপনার টার্ন আসবে, তখন আস্তে করে ওটা কথা বলবেন। আচ্ছা, এইটা হচ্ছে কি, কি ব্যাপার, জাস্ট আমি এখন ছুঁয়ে যাচ্ছি। তারপরে আমি বিস্তারিত ভিডিও করব। থ্যাংক ইউ সো মাচ দাদাকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আপনার যদি মীন রাশি হয়ে থাকে, তাহলে অবশ্যই, আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টে জানাতে পারেন। আপনার কোনো বন্ধুর যদি মীন রাশি হয়, তাহলে বা কোনো কাছের মানুষের হয়, তাহলে তাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। নেক্সট পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এবং আপনার এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।